থাকতে পারে, অর্থাৎ কিছু প্রশ্ন যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে যদি তোমরা সেই প্রশ্নটা অ্যাটেন্ড করে তার যদি একটা উত্তর দাও সেক্ষেত্রে এসএসসি থেকে বলা হচ্ছে তোমাদের কিন্তু সেই প্রশ্নটা কিন্তু ঠিক হিসাবে ধরা হবে। মাল্টিপল চয়েসে যে তোমাদের 4টে চুজ করার কথা বলা হয়েছে সেখানে তোমাদের 4টে অ্যান্সারই ঠিক, সেক্ষেত্রে অনেকে 2টো সিলেক্ট করেছো, অনেকে একটা, অনেকে আবার 4টে কিন্তু সিলেক্ট করে দিয়েছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কেউ একটা সিলেক্ট করেছো, কেউ 2টো, কেউ 3টে, কেউ 4টে, যাই সিলেক্ট করো না কেন তোমাদের কিন্তু পুরো অ্যান্সারটাই কিন্তু সঠিক হিসাবে ধরে নেওয়া হবে। নমস্কার, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসির আন্ডারে তোমাদের যে পরীক্ষা কন্ডাক্ট করানো হয়েছিল যেটা 11, 12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীদের জন্য তোমাদের কিন্তু গতকাল একটি নোটিশ জারি করা হয়েছিল, যে নোটিশটা থেকে তোমরা অলরেডি খবর পেয়ে গেছো যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু একটা কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত দেখো আমি কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কথা বলা হলো এখনো পর্যন্ত কিন্তু পোর্টালে কোনো রকম কিন্তু তোমাদের জন্য রেসপন্স নেই। অর্থাৎ হচ্ছে তোমরা যখনই পোর্টাল খুলছো সেখানে কিন্তু রিলোড অপশন দেখাচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু কোনো রকম ভাবে কিন্তু পোর্টাল থেকে তোমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ না। গতকাল থেকে কিন্তু একাধিক কিন্তু খবর উঠে আসছে যেখান থেকে জানতে পারা যাচ্ছে যে একাধিক ছেলেমেয়েরা বলছে যে তাহলে এই যে রেজাল্টটা বেরোবে অর্থাৎ এই যে রেজাল্টটা আউট হবে সেই রেজাল্টটা দেখে তাহলে কি আমরা চূড়ান্ত সিদ্ধান্তে এসে যেতে পারবো যে আমরা ইন্টারভিউর জন্য সিলেক্টেড। তো একাধিক প্রশ্ন কিন্তু ছেলেমেয়েদের মধ্যে আসছে, অনেকে আবার এক্সপেক্টেড কাট অফ নিয়েও কথা বলছে। তো সম্পূর্ণ ডাউট আমি তোমাদের মধ্যে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের সমস্ত ডাউট আমি ক্লিয়ার করবই। তো দেখো আমি প্রথমে তোমাদের সামনে আসি যে মোট এবছর শূন্যপদ কত ছিল। দেখো এটা হচ্ছে অ্যানাউন্সড মোট শূন্যপদ কত ছিল। তো এবছর জন্য মোট শূন্যপদ ছিল 12,514। এটা হচ্ছে অ্যানাউন্স, তোমাদের 12,514 তোমাদের কিন্তু এবারে শূন্যপদ ছিল। এখনো পর্যন্ত যেটুকু খবর আসছে যে তোমাদের কিন্তু বিকাশ ভবনের যে স্কুল আর শিক্ষা দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু এসএসসি একটা কিন্তু তোমাদের তালিকা চেয়েছে মোট শূন্যপদের, তার ওপর বেস করে কিন্তু এসএসসি বলেছে তারা কিন্তু ইন্টারভিউ করাবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এর থেকে কিন্তু এক্সপেক্টেড একটা করা যাচ্ছে যে এসএসসি যে শূন্যপদের কথা বলেছিল, যে লিস্ট বলেছিল, এসএসসি যে কটা শূন্যপদের তথ্য দিয়েছিল তার থেকে কিন্তু শূন্যপদের তালিকা কিন্তু আরও বাড়তে পারে, কারণ যেহেতু বিকাশ ভবন থেকে তোমাদের যে স্কুল শিক্ষা দপ্তর থেকে তোমাদের যে মোট শূন্যপদ এসএসসি চেয়েছে তার ওপর যে এসএসসি তোমাদের ইন্টারভিউ করাবে মোট শূন্যপদের তার বেসিসে বলছি যে তোমাদের কিন্তু যেটুকু এখনো পর্যন্ত খবর আসছে যে এসএসসি যা তোমাদের শূন্যপদ ঘোষণা করেছিল তার থেকে কিন্তু শূন্যপদ কিন্তু বাড়বে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। পরীক্ষার্থী কজন ছিল? পরীক্ষার্থী কিন্তু এবারে কিন্তু ছিল প্রায় 2 লাখেরও ওপর, 2 লাখ প্লাস তোমাদের কিন্তু এবারে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সাথে তোমাদের শূন্যপদ কত? 12,514। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেটুকু পোর্টালে যেটুকু রেসপন্স পাওয়া যাচ্ছে যে তোমাদের কিন্তু আগে একটা কিন্তু মডেল তোমাদের কিন্তু অ্যানসার কি দেওয়া হয়েছিল, এবং তোমাদের কিন্তু এই যে তোমাদের লেটেস্ট যে নোটিশটি গতকাল জারি করা হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কারই বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে রেজাল্ট পাবলিশ হওয়ার কথা বলছে তার সাথে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু দিয়ে দেওয়া হবে। প্রথমত তোমাদের আমি একটা ভুল তোমাদের কিন্তু একটা আমি ধরাই, যেটা হচ্ছে তোমরা কিন্তু অনেকেই বলছো যে রেজাল্ট দেবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু চূড়ান্ত বা ফাইনাল রেজাল্ট নয়। এটা অ্যাকচুয়ালি কি তোমরা যে জানো যে তোমাদের যে রিটেন এক্সামটা হয় সেই রিটেন এক্সামটা হয় কত? 60 নাম্বারে। ঠিক আছে, 60 নাম্বারে তোমাদের রিটেন এক্সাম হয়। এটা সম্পূর্ণ হয় হচ্ছে মাল্টিপল চয়েসে। সেক্ষেত্রে তোমরা কটা সাবজেক্ট পরীক্ষা দাও? 35টা সাবজেক্ট। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের যে রিটেন তোমরা যে 60 নাম্বারে পরীক্ষা দিয়েছো সেই তোমাদের পরীক্ষার যে তোমাদের কত তোমরা পরীক্ষায় কত কি পেয়েছো সেটা তোমাদের কিন্তু প্রকাশ করা হবে। দিস ইজ নট আ ফাইনাল রেজাল্ট। তো সেক্ষেত্রে বলে রাখছি এটাকে আমরা অ্যাকচুয়ালি রেজাল্ট বলতে পারি না, এটাকে আমরা বলি কি স্কোর কার্ড। কি বলি? স্কোর কার্ড। এটা হচ্ছে তোমাদের স্কোর কার্ড, যেখান থেকে তোমরা 60-এ 35টা সাবজেক্টে তোমরা পরীক্ষা দিয়েছো, কত কি পেয়েছো সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো হয়ে গেল এই বিষয়টা তোমরা ক্লিয়ার করতে পারলাম। তো এরপর তোমাদের কি হবে? ইন্টারভিউ। এবার ইন্টারভিউ তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমরা এইটা থেকে দেখে বুঝতে পারবে না, বা তোমরা কিন্তু এখান থেকে দেখেই বলতে পারবে না যে তুমি এলিজিবল তোমরা ইন্টারভিউর জন্য। এর জন্য কি হবে, যেটুকু পোর্টালে যেটুকু আপডেট দেওয়া হচ্ছে 17 তারিখ থেকে তোমাদের কিন্তু ফিজিক্যাল ইন্টারভিউ করানোর প্রসেসিংটা স্টার্ট করবে এসএসসি। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 17 তারিখের আগে করে কিন্তু এসএসসি তরফ থেকে একটা কিন্তু তোমাদের ইন্টারভিউ তালিকা প্রেস করা হবে, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কারা কারা এলিজিবল রয়েছো এবং তোমরা কারা কারা কোথায় গিয়ে তোমরা ইন্টারভিউটা কমপ্লিট করবে। কারণ এরপর তোমাদের কিন্তু দেখতে পাবে যে তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স স্কোর,
তারপর তোমাদের কিন্তু একাডেমিক স্কোর থাকে, তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ জন্য একটা আলাদা স্কোর থাকে, তারপর তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন হয়, দেন তোমাদের কিন্তু একটা ফাইনাল তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়। এবং যেটা তোমাদের টিচিং ডেমনস্ট্রেশন হওয়ার পর তোমাদের রেজাল্ট আউট হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল রেজাল্ট হবে। সেটা কিন্তু পরবর্তীকালে এসএসসি অতি অবশ্যই তালিকা হিসেবে বার করবে। কিন্তু এই যে রেজাল্টটা তোমরা পাবে 60 নম্বরের, এই রেজাল্টটা কিন্তু কোনোরকম তালিকা এসএসসি প্রকাশ করবে না। অর্থাৎ এটা কিন্তু তোমরা সংশ্লিষ্ট তোমাদের ওয়েবসাইটে তোমাদের যা যা তোমাদের রোল নাম্বার আছে তোমরা দিয়ে জাস্ট তোমাদের সংশ্লিষ্ট 60-এ তোমরা কত পেয়েছো কোন সাবজেক্টে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সাথে তোমাদের কিন্তু এর আগে একটা কিন্তু মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল, মডেল অ্যান্সার কি, ঠিক আছে, মডেল অ্যান্সার কি দেওয়া হয়েছিল, সেখান থেকে তোমরা কেমন কি পাবে সেই বিষয়ে তোমরা একটা উত্তর তোমরা দেখতে পেয়েছিলে। এরপর তোমাদের কিন্তু দেওয়া হবে ফাইনাল অ্যান্সার কি, এটা কিন্তু এখনো পর্যন্ত বলা হয়েছে, ঠিক আছে, এখনো পর্যন্ত যেটুকু বলা আছে তোমাদের কিন্তু আজকে এই তোমাদের স্কোর কার্ডের সাথে তোমাদের কিন্তু ফাইনাল তোমাদের কিন্তু অ্যান্সার কি দিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা ফাইনাল অ্যান্সার কিটা কিন্তু পোর্টাল থেকে একদম সংশ্লিষ্ট তোমরা রোল নাম্বার দিয়ে লগ ইন করে দেখে নিতে পারবে। এই বিষয়টা ক্লিয়ার হতে পারলাম। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমরা তো যখন ওয়েমার বেসড পরীক্ষা দিয়েছো সেক্ষেত্রে তোমাদের কাছে তো অনেকের কাছে কিন্তু তোমরা বাড়িতে কার্বন ওয়েমার কপি নিয়ে যেতে পেরেছো, সেক্ষেত্রে সেখান থেকেও তোমরা আন্দাজ লাগাতে পেরেছো যে তোমরা অ্যাকচুয়ালি কেমন কি তোমরা নাম্বার পেতে পারো। এই বিষয়টা আমি ক্লিয়ার হতে পারলাম। তো সেক্ষেত্রে তোমরা জাস্ট এই মডেল অ্যান্সার কি আর তোমাদের ফাইনাল অ্যান্সার কি যদি তোমরা পাবলিশ হয়ে যায় সেক্ষেত্রে তোমরা ফাইনাল অ্যান্সার কিটা দেখবে, মডেল অ্যান্সার কিটা তোমরা দেখার দরকার নেই। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এই তোমাদের প্রসিডিং হচ্ছে মানে হবে, এখনও যেটুকু পোর্টাল এখনও ওপেন হচ্ছে না, তো সেক্ষেত্রে হবে না। এবার তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, তোমাদের একাধিক ক্ষেত্রে যেটুকু এখনও বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের যে অনেক প্রশ্ন কিন্তু ভুলভ্রান্তি থাকতে পারে, অর্থাৎ কিছু প্রশ্ন যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রে যদি তোমরা সেই প্রশ্নটা অ্যাটেন্ড করে তার যদি একটা উত্তর দাও সেক্ষেত্রে এসএসসি থেকে বলা হচ্ছে তোমাদের কিন্তু সেই প্রশ্নটা কিন্তু ঠিক হিসাবে ধরা হবে, অর্থাৎ ওরকম কিন্তু মানে কাটা হবে না, প্রশ্নটা ভুল হবে না। অর্থাৎ তোমার যদি একটা ভুল তোমরা যদি একটা কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হয়ে থাকে এসএসসি থেকে, সেটা যদি তোমরা অ্যাটেন্ড করো সেক্ষেত্রে উত্তর যদি দিয়ে থাকো সেটা তোমাদের কিন্তু রাইট হিসাবে ধরা হবে, ঠিক হিসাবে ধরা হবে। সাথে এমনও দেখা গেছে তোমাদের মাল্টিপল চয়েসে যেহেতু পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা মাল্টিপল চয়েসে যে তোমাদের 4টে চুজ করার কথা বলা হয়েছে সেখানে তোমাদের 4টে অ্যান্সারই ঠিক, সেক্ষেত্রে অনেকে 2টো সিলেক্ট করেছো, অনেকে একটা, অনেকে আবার 4টে কিন্তু সিলেক্ট করে দিয়েছো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কেউ একটা সিলেক্ট করেছো, কেউ 2টো, কেউ 3টে, কেউ 4টে, যাই সিলেক্ট করো না কেন তোমাদের কিন্তু পুরো অ্যান্সারটাই কিন্তু সঠিক হিসাবে ধরে নেওয়া হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তো এই তথ্যগুলো কিন্তু এখনো পর্যন্ত যেটুকু উঠে আসছে সেটাই তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করলাম। এই বিষয়গুলো আমি ক্লিয়ার করলাম। সাথে তোমাদের কিন্তু পরবর্তী নেক্সট উইকে তোমাদের কিন্তু ইন্টারভিউ তালিকা পেশ হয়ে যাবে, তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে তোমাদের ইন্টারভিউ তালিকা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে এবং সেই ইন্টারভিউ তালিকা দেখে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। এখনো পর্যন্ত যেটুকু পোর্টাল রেসপন্স করছে না, অর্থাৎ গতকাল রাত্রি থেকে ছেলেমেয়েরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, সকালবেলাও পোর্টালে তারা চেষ্টা করে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম কিন্তু সুরাহা হয়নি। সেক্ষেত্রে তোমরা জাস্ট ওয়েট করো, পোর্টালটা খুলে রাখো, যখন পোর্টালটা ওপেন হবে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের 60 নম্বরে তোমরা কেমন কি মার্কস পেয়েছো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। তো এখনো পর্যন্ত কেন পোর্টাল খুলছে না এই বিষয়ে সত্যিই খুব আশ্চর্যজনক ব্যাপার, কারণ এর আগে যখন ক্লাস 10, 12 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয় তখন কিন্তু 2 লাখের ওপরে ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, সেক্ষেত্রে তারা কিন্তু খুব সহজে রেজাল্ট দেখতে পারে। বাট তোমাদের এখনো প্রায় ঘন্টার পর ঘন্টা হয়ে গেলে এখনো পর্যন্ত কেউ কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছে না ওয়েবসাইট থেকে, সেটাই হচ্ছে খুব আশ্চর্যজনক ব্যাপার। তো তোমরা দেখতে থাকো কি রেজাল্ট আসে। তো তোমাদের এখনো পর্যন্ত 12 তারিখ তোমাদের যে শুনানি যেটা তোমাদের হওয়ার কথা রয়েছে, ফাইনাল শুনানি আসবে 12 তারিখ অমৃতা সিনহার বেঞ্চে, তোমাদের যে ফাইনাল শুনানি 12 তারিখ আসার কথা, সেখান থেকেই তোমরা কিন্তু সমস্ত তথ্য জানতে পেরে যাবে। সাথে তোমাদের যেটুকু বলা হয়েছে, তোমরা এসএসসি কিন্তু বলেছে যে এসএসসিকে কিন্তু তুমি তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারো, ঠিক আছে, এসএসসিকে বলা হয়েছে। বাট পরবর্তীকালে যদি কোনো রকম কিন্তু ভুলভ্রান্তি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিন্তু আবার এসএসসিকে আবার কিন্তু নতুনভাবে রেজাল্ট আপলোড করতে হবে, ঠিক আছে। এটা এখনো পর্যন্ত 12 তারিখ কি রেজাল্ট আসে অমৃতা সিনহার বেঞ্চে সেটাকে দেখা যাক। তো আপাতত কিন্তু ভিডিওটা এইটুকুর জন্য সীমিত রইল। যদি সত্যিকার ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের চ্যানেলে কিন্তু জেনবাদ ইউজি জিলেট তোমাদের হচ্ছে এনএম জিএনএম ক্লাস 11, 12 সমস্ত স্কলারশিপ সম্বন্ধে তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে। তো ভিডিওটি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।